আপনারা কাদেরকে ভয় দেখান? মৃত্যুর পরোয়ানার সাথে নিয়ে হামলা মামলার সাথে নিয়ে বাগেরহাটের আনাচে কানাচে জামাত শিবির স্থান করে নিয়েছে। আপনারা বারবার আমাদেরকে দুর্বল মনে করছেন। আবারও ঘোষণা দিচ্ছি, আজকের পরে অন্যায় ভাবে বিন্দু মাত্র কোনো আচরণ যদি অন্যায় আচরণ করা হয়, বিন্দু মাত্র ছাড় দেওয়া হবে না, ছাড় দেওয়া হবে না, ছাড় দেওয়া হবে না। বাংলাদেশে জামাত ইসলামী সম্পর্কে একটা নেগেটিভ কথা আমরা কোথাও কাউকে ছড়াতে দেখি নাই। শুধুমাত্র বারুইপাড়ায় কিছু সন্ত্রাসী গোষ্ঠী জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরকে বিতর্কিত করার চেষ্টা করছে। একটা অনাকাঙ্ক্ষিত হত্যাকাণ্ড ঘটেছে। হত্যাকাণ্ড ঘটার সঙ্গে সঙ্গেই ব্যক্তিগতভাবে আমি এবং আমার দল বাংলাদেশে জামাত ইসলামী তার প্রতিবাদ করেছে, নিন্দা করেছে। সঙ্গে সঙ্গে তদন্ত করে যারা এই খুনের সঙ্গে জড়িত তাদেরকে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করার জন্য আমরা বারবার আবেদন করেছি। প্রশাসনকেও আমরা বলেছি, সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে জামাত ইসলামীর ন্যূনতম কোনো সম্পর্ক নেই। জামাত ইসলামী সন্ত্রাসী করে না, জামাত ইসলামী মস্তানি করে না, জামাত ইসলামী চাঁদাবাজি করে না, জামাত ইসলামী টেন্ডারবাজি করে না, জামাত ইসলামী দখলবাজি করে না। জামাত ইসলামীর বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে তাদেরকে শান্ত করবেন না। বাদল মডেল হত্যা হয়েছে, তার পরিবারের প্রতি অবশ্যই আমি সহ আমার দল সমবেদনা জ্ঞাপন করছি। সাথে সাথে আব্দুল্লাহ মডেল বিএনপির নেতা সে আহত হয়েছে, তার দ্রুত সুস্থতার জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করেছি। এই ঘটনার নিন্দা জানানোর পরেও সন্ত্রাসী যে খুনি হোক না কেন তার বিরুদ্ধে প্রশাসনকে অ্যাকশন নিতে বলার পরেও বারবার যদি জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের নেতাদেরকে অপরাধী বানানোর অপচেষ্টা করা হয়, এই অপচেষ্টার বিরুদ্ধে অবশ্যই আমরা রুখে দাঁড়াবো। শুধুমাত্র বারুইপাড়া নয়, বাগেরহাটের মানুষ মনে করে দ্রুত পবিত্র চরিত্রের মানুষ ইমাদউদ্দিন, ছাত্র শিবিরের ছোট্ট ছোট্ট নেতারা যাদের নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, এই মামলা অবশ্যই প্রত্যাহার করতে হবে। আপনারা বারবার বলার চেষ্টা করেন, এর আগে একদিন এখানে আমরা প্রোগ্রাম শুরু করেছিলাম, পাল্টা প্রোগ্রাম আপনারাও শুরু করেছেন। প্রশাসনের অনুরোধের কারণে সব ধরনের বিশৃঙ্খলা মুক্ত থাকার জন্য, গ্যাঞ্জাম মুক্ত পরিবেশ তৈরি করার জন্য আমরা বারুইপাড়া থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করেছিলাম। কিন্তু আপনারা সেই প্রত্যাহারটাকে দুর্বলতা মনে করেছেন। আপনারা বারুইপাড়া থেকে সেদিন প্রোগ্রাম প্রত্যাহার করাটাকে উস্কানি দিয়ে কথা বলছেন। আজকে স্পষ্ট করে বলছি, সেদিন যদি সেই কথা না বলতেন আজকে এই কথা বলতাম না। আমরা বারুইপাড়া প্রোগ্রাম শুরু করেছি, আপনারাও করেছেন, আপনাদের অবস্থান কোথায় এখন? সুতরাং চ্যালেঞ্জ দেওয়ার চেষ্টা করবেন না। জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির চ্যালেঞ্জ দিয়ে ময়দানে দাঁড়িয়ে থাকার সক্ষমতা অর্জন করেছে। আপনারা কাদেরকে ভয় দেখান? মৃত্যুর পরোয়ানার সাথে নিয়ে হামলা মামলার সাথে নিয়ে বাগেরহাটের আনাচে কানাচে জামাত শিবির স্থান করে নিয়েছে। আপনারা একটি দুইটি নয়, 7টি অফিস ভাঙচুর করেছেন, আমার মা বোনদের গায়ে হাত দিয়েছেন, ছোট্ট শিশুদেরকে অপমান করেছেন। বন্ধ করে আপনাদের আক্রমণ, আপনাদের আক্রোশ, আপনাদেরকে শুধু নিন্দা নয়, এই বারুইপাড়া ইউনিয়ন নয়, বাগেরহাটের মানুষেরা আপনাদেরকে সামনে একেবারে প্রত্যাখ্যান করে ছাড়বে। স্পষ্ট করে বলছি, সংঘাত চাই না, সংঘর্ষ চাই না। যদি সংঘাত এবং সংঘর্ষ চাইতাম আজকে এখান থেকেই সংঘর্ষ তৈরি হয়ে যেত। সংঘাত সংঘর্ষ চাই না, শান্তিপূর্ণ পরিবেশে বসবাস করতে চাই। দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম একসঙ্গে করেছি, সাধারণ মানুষ ভোট দিয়েছে, আপনারা ক্ষমতায় গিয়েছেন, আমাদেরকে এখানে ভোট দিয়েছে, আমরা সংসদে গিয়েছি। কিন্তু আপনারা সামনের স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে নিজেদের আয়ত্তে এবং দখলে এলাকা নেওয়ার জন্য যে অপচেষ্টা পায়তারা করছেন, আমরা যদি সিদ্ধান্ত নিই আপনাদের অপচেষ্টা পায়তারা পরে এসে বঞ্চিত করতে পারবেন। সুতরাং কোনো বাঁকা পথে নয়,
সোজা পথে চলুন, সম্পর্ক উন্নয়ন করে চলুন, ভালো মতো চলুন। আপনাদের সঙ্গে সখ্যতা রেখেই আমরা সুন্দর বাড়ি পড়ে এবং বাংলায় করতে চাই।